अभी इधर ये अभी 250 आदमी है, 200-250 है। गोरू बस खोजने गया है, थोड़ा कम अभी सुबह गया है। अभी जल पूरा भरा है वहीं पर, एकदम पूरा जल भर्ती हो गया। বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তা নদীর চরের রংধামালি এলাকা পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে আসেন জলপাইগুড়িতে। রংধামালি তিস্তা চরে বসবাসকারী মানুষজনের সঙ্গে কথা বলার পাশাপাশি গ্রামের শিশুদের নিজের কোলে তুলে নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই মঙ্গলবার আচমকা গ্রামে ঢুকে পড়া তিস্তা নদীর জলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং রাজ্যপালের সঙ্গে থাকা জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন ক্ষতিগ্রস্তদের জন্য রাজভবন থেকে 1000 টাকা সাহায্য পাঠানো হবে। বিডিও অফিস থেকে সেই অর্থ দুর্গতদের হাতে পৌঁছে দিতে। I see the innocence of the people. They love nature, they love people. There is no hatred among them. For them, poverty is the worst enemy. They are together. Whenever it comes to working together with each other, they are village teaches us the goodness of life. I love them. I would love to be with them. See, look at the enthusiasm which they are sharing. It is that enthusiasm that matters. We should always keep the village people happy because they are the ones who know the way, who show the way and go the way. Sir, are you giving any financial help to them? You heard it? Already heard it. 1,000 rupees for each family will be given immediately. Rest of the problems which they have, it will be taken up with the authorities concerned and I will be with them. Yes. Sir, they say they need 100 days work will start soon. So what is your reaction? We are trying to find solutions to problems. Don't try to find problems and solutions now. একটু বলবেন আজকে আমাদের রাজ্যপাল এলো, কি বললো এসে? উনি দেখলো পরিস্থিতি, বন্যার পরিস্থিতিটা দেখলো। আমরা বললাম যে এরকম প্রতি বছরই তো বন্যা হয়, এবারে একটু বেশি হয়ে গেছে, মানুষ নিঃস্ব হয়ে গেছে। তো ওনার কাছে দাবি করলাম আমাদের একটু দেখার জন্য, ক্ষতিগ্রস্তদের জন্য। তারপরে 100 দিনের যে বিল পাচ্ছি না, এখন সামনে ওনাকে পেলাম, একটু বললাম, দেখলাম, ভালো হলো। উনিও আশ্বাস দিল, দেখা যাক কী করে। 100 দিনের বিল সম্পর্কে কি বললেন উনি? উনি বলল প্রধানমন্ত্রীর সাথে এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে উনি আমাদের একটা আশ্বাস দিল আর কি, যা কী করে। গতকাল আমরা 3:30টায় থানা থেকে ফোন আসছিল, এপাশ থেকে লোকজন গেছে, যাওয়ার পরে ক্যানভাস হতে হতে সবাই মানে চলে আসতে 4টার মধ্যে জলটা ঢুকে গেছে। এটা হঠাৎ, তিস্তার জল 5 ঘন্টা সময় আমাদের ছিল। তা প্রত্যেকেই কেউ আসছে, কেউ আসে নাই, আজকে আসছে, আবার কালকে আসছে, এরকম আর কি। কোথায় আশ্রয় নিয়েছেন? আমরা রংদামালি প্রাইমারি স্কুলে, পাটকাটা, আর আমি রংদামালির চরে। ঘর বাড়ির কি অবস্থা হয়েছিল গতকাল? হ্যাঁ, পরিষ্কার একদম, সব জিনিসপত্র শুধু এই যে জামাটা পরে আসি, কালকে কি পরবো সেটা নাই, আমাদের সেটা পর্যন্ত নাই। সাহায্য পেয়েছেন? সাহায্য এখানে খাওয়া দাওয়া পাচ্ছি, যখন এখানে 4 দিন 5 দিন খাবো, তারপরে কি করবো আমরা কোনো নিজেরাই জানি। সব নিয়ে নিজে আমাদের দিতে হবে। আজকে আমাদের রাজ্যপাল এলো, সিভি আনন্দ বোস, উনি এলেন, কথা বললেন, ভালো লাগলো। কি জানালেন? 100 দিনের বিলের কথা জানালাম, বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কিছু ব্যবস্থা করতে। আর এখান থেকে তো আমরা ডাক্তার থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু ভালো পাচ্ছি। উনি কি সাহায্য মানে আপনাদের দিল? সাময়িক 1000 টাকা করে প্রতিটা লোককে দিল, পরিবারকে দেবে, দেয়নি, দেবে দেবে ইমিডিয়েটলি।